আজ আমার চেহারার গিরগিটির মতো রং বদলানোর গল্প তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো গাইজ, আমি নয়ন। কদিন কাজের জন্য ভিডিও বানাতে পারছিলাম না, তো ভাবলাম কাজের ভিডিওই করি। তো এখানে আমার বাইক স্টার্ট নিচ্ছিল না। আজ আমাদের জমিতে আলু ওঠানোর দিন ছিল, তার জন্য আমি চলে গিয়েছিলাম মাঠে। এবং মাঠে এসে দেখি প্রচুর রোদ এবং গরমও বেশ। তারপরে পৌঁছে একটুখানি ছোটোখাটো কাজ করে আমি চলে গেলাম ব্লগের জন্য একটা ক্লিপ নিতে। দেখলে আমি কত হার্ডওয়ার্ক করি। একটু কাজ করে অনেকটা ক্লান্ত হওয়ার পর আমি চলে যাই একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য। এরপরে আসে সবথেকে ফেভারিট যে ব্যাপারটা, সেটা হচ্ছে মাঠে ভাত খাওয়া। এই জিনিসটা একমাত্র গ্রামের মানুষেরাই অনুভব করতে পারবে, কারণ মাঠে ভাত খাওয়ার যে ব্যাপারটা, এই অনুভবটা বলে বোঝানো যায় না। এবং গাইজ, মেনুতে ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ এবং কপি ভাজা। খাওয়া দাওয়া শেষ করে দেখি বাবা লাঙল টানছে। এই লাঙল টানা ব্যাপারটা মোটেই সহজ কাজ নয়, কারণ এই দুটো গরুকে কন্ট্রোল করবার জন্য কিছু কোড ল্যাঙ্গুয়েজ থাকে, যা দিয়ে এদের বাদিক ডাদিক করা হয় বা থামানো হয়। আমারও ইচ্ছা ছিল আমি একবার লাঙলটা টানবো, কিন্তু ভয়ের কারণে বাবার কাছে যাইতে পারিনি, যদি বকে। তারপর কাজের প্রায় শেষের দিকে আমার মাথায় কি সব উটপাটাং জিনিস ঘোরাঘুরি করছিল। তো চলো সেগুলি তোমাদের সাথে শেয়ার করি, যা যা আমি ভেবেছিলাম সেই মাঠে বসে। এই যে আমি রৌদ্রে পড়ে এত কাজ করছি, এরপরে তো আমার চেহারা দেখে কোনো টুনি কেন, কোনো টুনির মা আমার সাথে বিয়ে বসবে না। আমার যদি বিয়ে না হয় তাহলে কি হবে? এই মা, সমাজে মুখ দেখাবো কি করি? এমনিতেই গার্লফ্রেন্ড পাই না, এরপরে যদি বিয়ে না হয়, না না, আমাকে আজকেই একটা ভালো ফেস ওয়াশ কিনতে হবে। এবং কাজ করতে করতে বিকেল হয়ে যায় এবং আমি সব কাজ শেষ করে বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। তারপর দেখি আমার বাইক মহাশয় বড্ড অভিমান করেছে, স্টার্টই নিচ্ছে না। তারপরে তার অভিমান লাথি দিয়ে ভেঙে স্টার্ট দিয়ে আমি বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। সুন্দরী গো, আমি জানি আমার এই ভিডিওটি দেখে কিছু সংখ্যক মানুষ আমায় গ্রামের ছেলে, চাষের ছেলে বলে ব্যঙ্গ করবে, কিন্তু এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই।